ঈদ তো আইয়ে পড়ছে। করোনার দিনে গতবারও ধান্দাবানি হয় নাই, এইবার তো আর বইয়ে থাকা যায় না। জুমন, এ জুমুন্যা, এবারা হর কি এমে আয়, হল এমে আয়। যে কাকু মোরে বলাইছেন? হয় বাবু, বলাইলাম তো, গেল্লা কমে। কোন হানে না কাকু, এই দুয়ারের বাইর কুলেই খাড়াই রইলাম। হনো বাবু, গেছে বাড়িতে তো করোনা চলে, ধান্দাবানি হয় না এককারেই। এইবার কলো হেইডা পোষাইয়া হালাইতে হইবে। কি হরা লাগবে কি হেইয়ে কন কাকু? দেশে গনে 20-25 গা গুড়া গড়া আনাইত পারবি? হয় হ্যাঁ পারমু না কাকু, হের পর হরা লাগবে কি হেইয়ে কন? মেমালা কঠিন কিছু না বাড়বো। ঈদের গনে হগল মানুষের দ্বারাই কম বেশি টাকা পয়সা কিন্তু থাকবে। আর হগলডি ঈদ করতে বাড়ি যাওয়ার পিনে সদরঘাট কিন্তু আইবি। হয় কাকু, লঞ্চে গেলে সদরঘাট তো আওয়া লাগবি। হয় বেড়া, আর এইটাই তো মগ সুযোগ। এই সময় সদরঘাটে মানুষের মাথা মানছে খাইবে, আর মোরা তলে তলে কাম বানামু। ও কন কি কাকু, মানুষের মাথা মানসে খায় কেমনে? আরে হালার ফালার গরু, ওই কথার মানে হইলে ওই সময় সদরঘাটে মানুষের চাপ থাকবে জম্মের মতো। ও বুঝছি বুঝছি কাকু। আর তোর কাম হইলে ওই মানুষের ভিড়ের মধ্যে দেশে গনে আনা ঘুরাঘাড়া কাটারে আস্তে করে নামাইয়ে দিবি। ওরা যা কামাইবে হেদ্দে একজনারে 200 টাকা রোজ দিয়া 22 টাকা স্যাপ দিয়ে গুন্যা লই লবি। ও কন কি কাকু, মু ইয়া পারমু না, হেলে দেশের মানুষের এক্সের মুখ দেখ পারমু না। এ হালার ফালা, কে দেশের মানুষের মুখ ধোয়াইতে পারবি না কা? কেমনে দেখামু কাকু? দেশে গনে ঘুরে ঘুরা আইনা যদি সদরঘাটের ভিড়ের মধ্যে পকেট মারতে নামাইয়ে দি, হেলে কি মগো বরিশাল্লে গো মান সম্মান কিছু থাকবে? এ হালার ফালা, সোফরাইয়া বাড়ার খালে বাসাই দিমু, মানুষ এনো পকেট মারি হরাইত কেস কেরা তোরে। তয় সদরঘাটের ভিড়ের মধ্যে ঘুরে ঘুরা নামাইয়া কি হরামু কি? চুরি চিনতে কিন্তু বরিশাল্লে পোলাপানে হরতে পারবে না কাকু, আগেই কইয়ে রাখলাম। এ সামরা, এ কথাবার্তা হিসাব করিয়া কইস কইলু। তোরে যা কইছি হেইয়ে কর। দেশে গনে গাংকুল দিয়া পাড়ার নাহান বডি টডি দেখিয়া 20-25 গো ঘুরে ঘুরা আনা। গাংকুল দিয়ে আনামু না চরেগুন দিয়ে আনামু? হ্যাঁ বুঝমু আনে পরে কাকু, আগে কয়েন দেহি অকুদ দিয়ে হরাইবেন কি? বাইরবো, তোমার মাথায় যদি এই বুদ্ধি থাকতে তয় হেলে তুমি এইখানে এই সোফার উপরে বইয়ে থাকতা, আর মুই খাড়াইয়া থাকতাম। যা কইছি হেয়ে করিয়া ফেলাও, সেট করিয়া ঈদের আগের 3 দিনে 3 মাসের টাকা কামাই করিয়া ফেলবো। ও কাকু, আল্লাহ রাস্তে একটু খুললে কয়েন দেহি, দেশে কোনে পোলাপান আইনিয়া হরাইবেন কি? আরে সামরা বলদ, জনসেবা হারাবো জনসেবা। অর্থের বিনিময়ে পথ নির্দেশনা বিক্রয় করিয়া লালে লাল হইয়া যাইব। কারণ এই রকম উচ্চমানের ব্যবসায়িক বুদ্ধি ইহার আগে কাহারও মাথায় আসে নাই। কন কি কন কি? মনে কর, কেউ যাইবে বরগুনা, কেউ যাইবে দর পটুয়াখালী, কেউ যাইবে ভান্ডারিয়া, কেউ যাইবে স্বরূপকাড়ি, কেউ যাইবে বোরহানুদ্দিন। এখন সদরঘাটে ঘাট কয়টা, কোন জায়গার লঞ্চ কোন ঘাটে বান্দা, কোন লঞ্চ কয়টার সময় ছাড়বে, হইয়া কয়জনে জানে ঠিক মতো? হ্যাঁ তো কাকু, অনেকেই জানে না ঠিক মতো। কেউ না জানুক, কেউ জানা লাগবে না। এক্সের ঈদের বিশেষ ছাড়ে সুলভ মূল্যে মাত্র 20 টাকার বিনিময়ে হগলটির দ্বারে এই সমস্ত তথ্য সেবা বিক্রয় করা হইবে। যদি ইহার লগে আরো 20 টাকা দেবার সামর্থ্য রাখে, তাহা হইলেই তাহাকে নিজ নিজ গন্তব্যস্থানের লঞ্চ পর্যন্ত সসম্মানে পৌঁছিনাইয়া আজ্ঞইয়া দেওয়া হইবে। ফেরাইজনে লঞ্চে উড্ডা চাদর পর্যন্ত বিছাইয়া দেওয়া হইবে এবং এই সমস্ত কার্যক্রম সম্পাদন করিবে দেশে গনে আনা তোমার ওই 25 গো ঘুরাগারা। তোমার দায়িত্ব থাকিবে তাহাদের অবজারভেশন করা। বুঝিতে পারিয়াছ ভাইরপো? মাথাটা চক্কর দিয়ে উঠছে কাকু।